আপনি আপনার কি হয় বাচ্চাটা? বাসুরের বাসরের পর আপনি তো বাড়িতে ছিলেন? জি না, বাচ্চা আমি একটা ছেলে। নিচে ধরো। আমরা তো বাড়িতে ছিলাম না, আমার শ্বশুর, আমার দেবর, আমি, আমার শাশুড়ি আর ওর স্ত্রী বাড়িতে ছিল। সে ওর স্ত্রীরে মায়ের দিছে, মায়ের দেওয়ার পরে ওর কাছ থেকে বাচ্চা নিছে। আমার শাশুড়িরও বাড়ি থেকে তাওয়ায় দিছে, দাউলিয়া তাওয়ায় দেওয়া। সে ওর বাচ্চা ওর কাছেই রাখছে, কাছে রাখার পর আর সে মারছে ওর বাচ্চা, মায়েরাও ঘরে রাখছে। আমরা জানি না, আমরা মনে করছি ওর কাছেই বাচ্চা, সে নিয়ে হায়রা শুয়ে রয়েছে। যেহেতু বাপ, আমরা মনে করছি যে ওর রাগ উঠছে আমার কাছে। পরে আমরা বাড়ির সবাই আইছি, এদিকে আমি আসা বাড়ির সরাসরি ঢুকতে পারছি না। আসা দিকে আমার শাশুড়ির বাড়ি নাই, আমার শাশুড়ি অন্য জায়গায় দাও দিয়া তাওয়ান দিছে। তখন আমার শাশুড়ি ডাকে আনছি, আমার তার ওর স্ত্রীরা ডাকে আনছি, আইনে সবাই বাড়িতে ঢুকছি। ঢুকে আমরা গোসল আসল করছি। আমরা তো জানি না সে মার্ডার করে ঘরে রাখছে। তখন দিস দরজার মধ্যে হুচকিটা দিস যে সে শুয়ে রয়েছে। তখন একজন লোকজন, এর কাছে তো আর আমরা সরাসরি বলতে পারি না, হ্যাঁ পাগল। অনেকে বলতেছে সে মানসিক ভারসাম্য হয়েছে, আসলে কি ঘটনাটা সত্য কিনা? সে আসলেই পাগল, পাগল। তখন আমি তো আর সরাসরি, আমরা মহিলা মানুষ, আমরা তো আর আমরা পুরুষ নাই, আমরা তো আর সব থাকে, ভালো থাকলেও মন্দ থাকলেও ওর কোনো থাকে না, মন মিরাজ ভালো থাকে না। তখন একজন মানুষ আমি ডাকে আনছি, আমার চাচা শ্বশুর লাগে। সেটা বলছি যে কাকা, ওরা কি বাচ্চা যে নিল, বাচ্চা কি এর কাছে রাখলো গুবে নাকি? বাচ্চা কান্দনও তো শুনি না, এত উড়েও না, বাচ্চা তো কান্দনও শুনি না, বাচ্চা তো উড়েও না, এতক্ষণ সময় কি বাচ্চা ঘুমিয়ে থাকে? তখন যায় আমার ঘরে ঢুকলো বড় ওই চাচা শ্বশুরের লিয়া। তখন ঘুরে ঢুকে আবার বলছি যে বাচ্চা জানি না, ছাগল দুটা কিনছি। আর আপনি সেটা বলে বাচ্চা কিভাবে মারানো সেটা বলেন। বাচ্চা সে মাইরা ঘরে ঘরে কিভাবে মারছে সে? সে কিবা মারছে এটা তারা বলতে পারবো না, আমরা তো আর জানি। এই ঘটনা হয়েছিল, আমরা শুয়ে ঘুমায় আসছিলাম। পরে আমরা উঠছি, ওই যে তার বউ আসে বন্ধ ছাগল লই আসে, আর হাই যাই কইছে ভাত চাইছে, ভাত দিছে, ভাত খাইছে, খাইতে হারে উঠতে হারে তার বউ মারধর করতেছে, গড়তে মারে উড়ানো বাইক করছে, উড়ানো মারতেছে। পরে আমরা দুই মাস দৌড় পরে মায়ের শব্দ শুনে গড়তে বাড়িয়েছি, ঘুম ভাঙিয়া বাড়িয়ে পরে হিরা নেওয়া করছি যে আগলা বাড়ি ফলান গিয়া, নাহলে একবারে মারারবো। পরে আগলা বাড়ি আমরা লুহাইছি, দেখতে পরে কইতেছে কই আর আগলা বাড়ি আমার বউরে ডুহাই লোকে লাগে ইয়া ঘরে মারারবো, দাও ডাকো এরা কই হারা দাও লইছে হাত। পরে তার বাচ্চা যে কান্তাছিল, পরে আমি বাচ্চারা কুলো লইছি টান্দা। পরে দাও আমার গলাতে দইরা দৌড় দে হারা বাচ্চা নিচে কাইরা, আমি দৌড় দিয়ে যাহার পাচ্ছি না বাচ্চা লইয়া, বাচ্চা নিচে কাইরা নেহাইরা। পরে বাচ্চা লইয়া ঘরে দৌড় মেরে ঢুকছে, বাচ্চা আবার ঘরে থয়ে আঙ্গরে আবার কুমাই বেড়াচ্ছে। পরে আমরা দিছি দৌড়, আমার লগে আমার দুই বাচ্চা, এই এক বাচ্চা আর এক বাচ্চা আছে, ওটা মানে কোনো দুইটারে লইয়া পরে আমার মাথা আগে ফেলাইছে। পরে আমি দুইটারে লইয়া পরে দৌড় মেরে ফেলাইছি। পরে আর বাড়িতে আমরা ঢুকবো সাহস হয়েছি না, না ফলা রয়েছি, ফলা টোলা থেকে পরে আমার উনি আসলে আমরা বিয়া হয়ে আসছি এই দেশে, উনি এই ছোট থেকে এই বলে পাগল, এই পাগলের সামনে বাচ্চা মারা তৈরি করে রাখছে। আসলে পাগল, এই পাগলের সামনে কেউ যাইতে পারে না।
ভয়ঙ্কর লাগে, ওর চেহারা দেখলে ভয়ঙ্কর লাগে। হ্যাঁ যে বলে এই পাগল বানা। যেভাবে পারেন এইভাবেই বলেন। দেখছে না দেখছি না কই আমি আপনি কোথায় ছিলেন? অন্য জায়গায় আছে। আপনার স্বামী যখন আপনার সন্তানকে তার ঘরে নিয়ে গেল, আপনি কি বাড়িতে ছিলেন না তখন? না আপনার বাচ্চা কে মারছে? তার বাহে তার বাবা মারছে। আমার কোন আপনার কয় সন্তান? আমার বয়স 2.5 বছর। আচ্ছা, এই যে বাচ্চাটাকে তার বাবা হত্যা করলো, এখন আপনার কি চাচ্ছেন? আমরা ফাঁসি চাই, ওরে ফাঁসি দিবেন। আমার মা বাবা ইয়ারা ছাড়লে দ্বিতীয়বার যদি বাড়িতে ঢুকতে পারে